দল জিন্দাবাদ পশ্চিমবঙ্গে বিপদের বন্ধু শুভেন্দু দল জিন্দাবাদ কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের জয়নাথ মেঘনাথ দল জিন্দাবাদ নন্দীগ্রামে অধিক সংখ্যক শুভেন্দু দল জিন্দাবাদ কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল গোয়া হারা হেরেছে কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল গোয়া হারা হেরেছে নন্দীগ্রামের নয়নের মণি শুভেন্দু দল জিন্দাবাদ পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু শুভেন্দু দল জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী আবার প্রমাণ করে দিলেন যে আমি যেটা বলি সেটাই করি আর করে দেখাইব। আর তৃণমূল কংগ্রেসকে নাচুনি কান্দুনি খাওয়াইন ছাড়িয়ে দেই। পূর্ব মেদিনীপুর যেটা বলা হয় শুভেন্দু অধিকারীর গড়, সেখানে 12-0 তৃণমূল কংগ্রেসকে হারাইল। 12টার 12টা সিট বিজেপি পাইল আর 0 সিট তৃণমূল কংগ্রেস পাইল। যে নির্বাচন হইল, কত কি ভোট না হতে দেওয়া, কত কেস হেরি ফেরি যে ভোট হবে না এই নেই, কত কি হয়ে শেষে কোর্টের নির্দেশে ভোট হইল আর 12টার 12টা সিট বিজেপি পাইল। শুভেন্দু অধিকারীর গড়, শুভেন্দু অধিকারী যেটা বলেছিল যে 12টার 12টাই পাবো আর 12টার 12টাই বাস্তবে পাইল। আর শুভেন্দু অধিকারী বলছে যেখানে যেখানে হিন্দু এক হয়েছে সেখানে সেখানে বিজেপি জিতেছে। এটা বাস্তব, সেটা দেখতেও পাওয়া যাচ্ছে যে হিন্দু এক হয়ে বিজেপিকে ভোট দিয়েছে আর তৃণমূল কংগ্রেস 0টা সিট পেয়েছে। সিম্পল কথা, ধীরে ধীরে পশ্চিমবঙ্গের হিন্দুগুলো জাগছে আর শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও চেষ্টা করছে হিন্দুদের এক করার। কারণ শুভেন্দু অধিকারী বুঝে গেছে যে মুসলিম ভোট পাবো নাই, তাইলে একটাই আমাদের হিন্দু ভোট পাতে হবে। কিন্তু এখন পলিটিক্স এরকম ছিল না আগে যে হিন্দু মুসলিম এই ব্যাপারটা ছিল না, কিন্তু এখন যেরকম সিচুয়েশান মুখ্যমন্ত্রী করে দিয়েছে, যে এমনভাবে মাইন্ড ওয়াশ করে দিয়েছে মুসলিমদের, শুভেন্দু অধিকারী বুঝে গেছে যে মুসলিম ভোট পাওয়া মুশকিল। আর ডেভেলপ তো পশ্চিমবঙ্গে নাই, একটাই ব্যাপার হিন্দুদের কোনো করে এক করতে হবে, ভোট এখন তো জিততে তো হবে। আর শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও বিরোধী দলনেতা হিসেবে মানে সব থেকে গুরুত্বপূর্ণ লিডার হয়ে উঠছে। আর সরকার পুরা চেষ্টা করছে যে কোনো করে শুভেন্দু অধিকারীকে দমানোর, কত কেস কত কি, কিন্তু তাও শুভেন্দু অধিকারী দমে নাই, বারবার দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে আর এই সরকারটার বিরুদ্ধে কথা বলেছে। আর বাস্তবেই তার জন্য তার পেছনে লোকের সমাগম, এখন মমতা র্যালিয়ে যে লোকটা হয় নাই তার থেকে বেশি লোক শুভেন্দু অধিকারী র্যালিয়ে আছে। কারণ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীকে লোক পছন্দ করছে আর তার ফল পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা মানুষ শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ায় আছে। তার জন্য শুভেন্দু অধিকারী বাস্তবে জিতছেও। বিরোধী দলনেতা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা লিডার হয়ে দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারী। দিনকে দিন যত দিন যাচ্ছে একটা ইম্পর্ট্যান্ট লিডার হিসেবে, বিরোধী লিডার হিসেবে দাঁড়াচ্ছে। কত কি করেও এই তৃণমূল সরকার জানেই যে ওর বিরুদ্ধে যেই বলতে যায় তাকে কিছু না কিছু আবার দমানোর চেষ্টা করা হয়, বহুত কিছু ছল চাতুরি করে দমানোর চেষ্টা করা হয়। তারা জিতা যায় একটা এক্সাম্পল আপনার কুণাল ঘোষকে জানেনি, শুভেন্দু অধিকারীকে কত কিছু করেও কিচ্ছু করতে পারে নাই, সে হারেই মানে দিয়েছে বোধ হয়। এখন শুভেন্দু অধিকারী যে বাম হাত ডান হাত তাদেরকে দমানোর চেষ্টা করা আছে, কিন্তু তাও পাচ্ছে না। যত দমানোর চেষ্টা করছে তত উঠে দাঁড়াচ্ছে। এটাই একটা অপোজিশন লিডারের পেহচান যাকে বলা হয়, এটাই একটা অপোজিশন লিডারের খুবসুরতি। তবে বাস্তবে কোথাও না কোথাও দেখা যাক 2026-এর ভোটে কি হয়। এই ভোটে জিতে তো কোনো লাভ নাই, আসল জিনিস 2026-এ মুখ্যমন্ত্রীর ভোটটাই হারাতে পারে নাকি কি হয় বাস্তবে। কিন্তু শুভেন্দু অধিকারী একটাই টার্গেট হিন্দুদেরকে এক করার, কারণ বাংলাদেশের সিচুয়েশান দেখে যদি হিন্দু কিছু বুঝে এক হয়, সঠিক সরকারকে ভোট দেয় তাহলে ভালোই। বাকি 2026-এর ভোট কি হয় না হয় আপনারা দেখতেই পাবেন। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে একটা গুরুত্বপূর্ণ লিডার। কিন্তু একটা জিনিস আছে যে বিজেপির ভিতরে অনেক অন্তর্দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে, কারণ কোনো করে কমজোর করার একটা দুর্বল করার চেষ্টা চলছে তো দলটাকে। বাকি কী হয় না হয় দেখতেই পাওয়া যাবে ভোটে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন
আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আর লড়াইটা জারি রাখবো। সেজন্য সাবস্ক্রাইবার করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।